পরের সপ্তাহের সোমবার অর্থাৎ 24শে মার্চ 2025-এর জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এই সপ্তাহ কিন্তু নিফটির জন্য ভালো কেটেছে। নিফটি অনেকখানি উপরে উঠে এসেছে। যখন আমরা ভাবছিলাম যে 23,000-এর গণ্ডি পেরোলেই হয়তো একটা স্ট্রং সাপোর্টের উপরে উঠতে পারবে, সেখানে 23,000, 23,100, 23,200, 23,300-র উপরেও কিন্তু আজকে সে ক্লোজিং দিয়েছে। আপনাকে বলতেই হবে যে এই সপ্তাহে ভালো পারফর্ম করেছে এবং একটি শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব যে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এবং শেষে ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিসও আমরা দেখব এই নিফটিকে ঘিরে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নিফটির যে রেঞ্জ, আজকে নিফটিকে কেমনভাবে সে মুভ করেছে সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখুন যে 23,350-এ ক্লোজিং দিয়েছে। তো 23,300 কিন্তু অত্যন্ত স্ট্রং একটি সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন ছিল। তার উপরে কিন্তু তাকে ভেঙে কিন্তু তার উপরে ক্লোজিং দিয়েছে। 400 থেকে ধাক্কা খেয়ে কিছুটা নেমেছে, কিন্তু 350-র মধ্যে সে ক্লোজিং দিয়েছে, যেটি কিন্তু বেশ ভালো মুভমেন্ট বলেই মনে করা হচ্ছে। আমরা যদি রেঞ্জটা দেখেন তাহলে আগের দিনে যেখানে ক্লোজিং হয়েছিল তার থেকে একটু উপরে নিচে এসে কিন্তু খুলেছিল। দেখুন, প্রিভিয়াস ক্লোজিং দিয়েছিল 190-এ, 23,190-এ ক্লোজিং দিয়েছিল। মার্কেট ওপেন হয়েছিল কিন্তু 23,168-তে, কিছুটা পয়েন্ট নিচে খুলেছিল। নিচে খোলার পর আরও একটু নিচে গেছিল 23,132, 23,132 পয়েন্টে যাওয়ার পর সেখান থেকে কিন্তু শুরু করে 270 পয়েন্ট গিয়ে সে 402 টাচ করেছে এবং সেখান থেকে সামান্য একটুখানি নেমে 350-তে বন্ধ হয়েছে। আমরা এই যে 5টা দিন আমাদের কাছে পেরোলো নিফটি, অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 5টা দিনে 4.5%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে নিফটি, যেটি কিন্তু খুব কম ব্যাপার নয়, যেটি নিফটিকে একটি স্ট্রং জায়গাতে তুলে নিয়ে গেছে। তো আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখব যে মান্থলি ক্যান্ডেল দেখতে কেমন লাগছে। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে মান্থলি ক্যান্ডেল কিন্তু ভালোই লাগছে। মান্থলি ক্যান্ডেল ভালোই লাগছে, যদিও রেজিস্ট্যান্স যেখানে আছে সেই জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে থেকে যে একটা বড় উপরে উঠেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যদিও আরও কয়েকটা সপ্তাহ আমাদের হাতে রয়েছে এর মান্থলি ক্যান্ডেল শেষ হতে, ততদিনে আমরা দেখব যে আরও নিচে আসে না আরও উপরে উঠে এই জায়গাটাকে সে পোক্ত করে। এবারে উইকলি ক্যান্ডেলে দেখব। উইকলি ক্যান্ডেলে বেশ জোরালো লাগছে, কারণ নিচে থেকে দেখুন একটার পরে একটা লেভেলগুলোকে সে কিন্তু ভেঙে 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 উপরে সে ক্লোজিং দিয়েছে। তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স কিন্তু এখানে রয়েছে, যেটা 23,400-র একটু উপরে, 23,400-র একটু উপরে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কত রয়েছে। এটা মোটামুটি 23,500। 23,500-তে একটি রেজিস্ট্যান্স রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। এখন নিফটির কাছে একটি লেভেল মাথাতে নিফটির ঘোরা উচিত, সেটা হচ্ছে 23,500। 23,500 লেভেলটিকে যদি ও ক্লোজ করে তার উপরে ক্লোজ করতে পারে এবং সাস্টেন করতে পারে, তাহলে মোটামুটিভাবে আমরা একটু ভালো জায়গায় যাব। যদিও তার উপরে রেজিস্ট্যান্স আছে, এটি একটি খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে, কিন্তু আপাতত সে কিন্তু একটি ভালো জায়গাতে পৌঁছালো। এই সপ্তাহতে দেখতেই পাচ্ছেন কি হিউজ মুভমেন্ট কিন্তু নিফটি দিয়েছে। এখন আরও পরপর এরকম 2টি সপ্তাহে দিতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা নজর রাখবো। যদি এক কথায় বলতে হয় যে এক কথায় নিফটি এই সপ্তাহে কেমন দিয়েছে, নিঃসন্দেহে বলে দিয়েছে। দেখুন, যেভাবে আমি বিভিন্ন দাগ দিয়ে রেখেছি, অর্থাৎ লেভেলগুলোকে এঁকে রেখেছি, এছাড়াও কিন্তু আপনি আর একভাবে এটাকে আঁকতে পারেন, এবং সেটা করবার জন্য আপনাকে একটু বড় ভিউ নিতে হবে। এবং বড় ভিউ নেওয়ার পর আপনি কিন্তু এই পয়েন্টগুলোকে যোগ করে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন, এবং প্রয়োজন হলে পরে আপনি একটি চ্যানেলও আঁকতে পারেন। তো দেখুন, এটাকে এই বারবার এখানে গেছে, ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আবার ধাক্কা খেয়ে নিচে নেমেছে, ধাক্কা খেয়ে নিচে নেমেছে, এবারে কিন্তু সে ভেঙেছে। এখন ভাঙার পর কি করতে পারে দেখুন। নেক্সট ধাপ হচ্ছে এটা, তার নেক্সট ধাপ এটা, তার নেক্সট ধাপ এটা। এখন এটি গেল উপর দিকে গেল, এখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে এলো, কিংবা এই লেভেলে এলো, এখানে কিন্তু আবার রেজিস্ট করতে এলো এবং গেল। এমন হতে পারে চ্যানেলের উপরের পার্ট পর্যন্ত আবার এলো এবং তারপর এটাকে ভেঙে উপরে গেল, কিংবা নিচে নেমে গেল। তো সব রকম সম্ভাবনাই হতে পারে। আপনারা এইভাবে চ্যানেলগুলোতে দাগ দিয়ে
আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করতে পারেন। উপরে আপাতত কিন্তু ওর ক্ষেত্রে একটি টার্গেট হচ্ছে এটি হচ্ছে একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা দেখবেন এই পয়েন্টগুলোকে নিয়ে যদি একটি লেভেলকে আঁকেন, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হবে আমাদের নিফটি উইকলি টাইম ফ্রেমের জন্য। ঠিক আছে, এবারে আমরা চলুন ডেলি টাইম ফ্রেমে দেখি। ডেলি টাইম ফ্রেমেতে খুব সুন্দর অবস্থা, নিচে থেকে উঠেছে, একটা বেস তৈরি করেছে, তারপর উপরে উঠেছে, এবং আমরা কি দেখতে পাচ্ছি যে দেখুন একটা করে গ্যাপ তৈরি করে সে এই লেভেলটাকেও ভেঙেছে। এখন যে জায়গাটাতে খুব বড় ছিল তার সামনে যে 23,600 পর্যন্ত ডেলি ক্যান্ডেলে কিন্তু এর উপরে যেহেতু আজকে ক্লোজিং দিয়েছে, আজ হতে পারে এখানে রিটেস্ট করার পর আবার ধীরে ধীরে উপরের দিকে সে যাওয়ার ভাবনা চিন্তা করবে। আর এখানে কিন্তু আরেকটি লেভেল, খুব গুরুত্বপূর্ণ লেভেল আছে, যেটা দেখুন এখান থেকে আপনারা যদি দেখেন, আমি এটাকে ড্র করছি, তাহলে আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখুন, এখানে অ্যানালিসিস করার সময় বলেছিলাম যেখানে কিন্তু একটা গ্যাপ ডাউন ছিল এবং সেই এরিয়াতে যখন মার্কেট ওপেন হলো তখন কিন্তু মার্কেট পড়েছে। তারপরে দেখুন উপরে গেছে, সেখান থেকে মার্কেট পড়েছে। আচ্ছা, এই করতে করতে যদি আপনি ডান দিকে এগোন, তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু সেই রকম জায়গাতে এসে দাঁড়িয়ে আছে। এখন আরেকটু এগিয়ে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে পারে, বা আরও বুলিশ হয়ে এটাকে ভেঙে দিয়ে উপরের দিকে যেতে পারে। এটি কিন্তু সেই 23,500 লেভেলের কাছাকাছি ঘটনাগুলো ঘটছে। আজ কিন্তু অতটা সাহস দেখায়নি। এটার উপরে এখানে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে যাবে কি না সেটা কিন্তু সময় বলবে। কিন্তু আপাতত আমাদেরকে যদি বলতে হয়, তাহলে 500-400 তো আপনাদের দেখলেনই, কিন্তু এটি একটি যেটি 600, 600, 650 লেভেলে কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে, এবং নিচের দিকে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে, তার নিচে কিন্তু এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। আপনি যদি বড় ভিউ নেন, বড় ভিউ নিলে দেখবেন যেখানে কি প্যাটার্ন তৈরি করছে। এখানে দেখুন আমাদের হাইগুলোকে কি করছে, নিচের দিকে নামাচ্ছে, তার মানে লোয়ার হাই তৈরি করার পর যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটিকে সে ব্রেক করে উপরের দিকে যাবে, ততক্ষণ পর্যন্ত প্যাটার্নটাকে ব্রেক করছে না। কিন্তু আপনারা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকেন, তাহলে দেখবেন সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করে উপরে গেছে। এখন রিটেস্ট হবার পর আবার যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে কিন্তু পারফেক্ট ব্যাপারটা ঘটবে। কিন্তু একদম আমরা কখন বুলিশ বলতে পারবো? প্রথম কথা হচ্ছে 23,500 উপরে যদি ক্লোজিং হয়, তাহলে আমরা ভাবনা চিন্তা করব, এবং 23,800 উপরে যদি ক্লোজিং দেওয়ার পর তার উপরে সাস্টেন করে, তবে আমরা বলবো যে মার্কেট উপরের দিকে যেতে পারে, বা মার্কেট একটু বুলিশ। এখানে দেখুন কাছাকাছি একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করে দিয়ে মার্কেট উপরের দিকে গেছে। এখানে দেখুন একটি ডব্লু প্যাটার্নের মতো তৈরি করে দিয়ে মার্কেট উপরের দিকে গেছিল। এখানে দেখুন পরিষ্কার একটি ডব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরে গেছে, নেমে গেছে। সুতরাং এই ধরনের প্যাটার্ন তৈরি করে করে কিন্তু মার্কেট গেছে। এখন আমাদের যেটা দেখার, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে সে রিটেস্ট করতে আসে না রিটেস্ট করতে আসে না। হয়তো এখানে গিয়েও রিটেস্ট করতে পারে, আবার এই অঞ্চলে যদি রিটেস্ট করার পর ধীরে ধীরে উপরের দিকে যায়, তাহলে খুব পোক্ত হবে। তো এই হচ্ছে আমাদের ডেলি টাইম ফ্রেমের ঘটনা। এবং আমরা যদি একবার মুভিং অ্যাভারেজ লাগাই, তাহলে মুভিং অ্যাভারেজ দেখলে পরে দেখবেন যে 23,520 টাইপ লেভেলের এই জায়গাটাতে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, আর নিচে কিন্তু সাপোর্ট দিচ্ছে 22,968, অর্থাৎ এটাকে আপনি 23,000 ধরতে পারেন। 23,000 ইমিডিয়েট সাপোর্ট, আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 22,520। তো এই দুটো এরা কিন্তু সবাই আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরছে, এবং এখানে পর্যন্ত গেলে পরে এরা আপাতত কিন্তু 24,000 হচ্ছে আমাদের অন্য একটি রেজিস্ট্যান্স। অত দূরের কথা আমরা ভাবছি না, আপাতত আমরা 23,500 একে ভাঙতে পারে, বা একে টাচ করে, কিন্তু টাচ করার পর কি করবে, নিচের দিকে আসতে পারে, বা টাচ যখনই করতে যাবে তখনই কিন্তু সে কোন জনের কাছাকাছি পড়ে যাবে, এই জনের কাছাকাছি পড়বে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, আপনি দেখেই বুঝতে পারছেন। তো কেমন ব্যবহার করবে সেটা সময় বলবে, সময় আমরা দেখব এবং সেভাবে ট্রেড করব। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু ওপরে উঠেই চলেছে। আজকে মার্কেট একটুখানি নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে লেভেলগুলো বহু কাল আগে আমি এঁকেছি, সেই লেভেলগুলো কেমন করে পারফেক্টলি একবার যাচ্ছে এবং সেখানে এসে রেস্ট নিচ্ছে। এখন যদি উপরে উঠতে হয় তাহলে এটি হবে তার টার্গেট, আর যদি নিচে নামতে হয় তাহলে ধীরে ধীরে নেমে এখানে এবার ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, এবং সেইভাবে কিন্তু কি হবে যে মার্কেট নামবে, ওপরে যাবে বা নিচে যাবে। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আপাতত আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আপনারা একটা চ্যানেলের মতো ড্র করুন। আমি জানি না আপনারা সেটাকে শুনেছেন কি না। চ্যানেলের মতো ড্র করুন, সেই চ্যানেলের মতো ড্র করে সেই চ্যানেলের মধ্যে চলুক।
ঠিক আছে, আপনার যদি না মনে হয় তাহলে আমি এখানে একটা ড্র করে দিচ্ছি। মোটামুটিভাবে আমি একটি চ্যানেলের মতো ড্র করলাম। এই চ্যানেলটি বরাবর সে চলুক এবং এই চ্যানেলটি চলার পর যদি এটাকে কোনোভাবে ব্রেক করার পর নিচে আসার পর রিটেস্ট করে যদি দেখেন যে আবার নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে ভিউ থাকবে। এখান থেকে সাপোর্ট নিয়ে যদি ধীরে ধীরে উপরে উঠতে থাকে, তাহলে এই চ্যানেলগুলো এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো যাই হোক, আমরা দেখব 1 ঘন্টা টাইম ফ্রেমে কী করছে। মুভিং অ্যাভারেজ কী বলছে, না সবকটাই উপরে রয়েছে মুভিং অ্যাভারেজ সুন্দরভাবে। সুতরাং এই একটা আপনাকে সাপোর্ট দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেটি হচ্ছে 22,288, অর্থাৎ 22,300 বলতে পারেন। 22,300 একটা আমাকে সাপোর্ট দেবে। কালকতে ওপেন হচ্ছে, কাল মানে 24 তারিখ হতে ওপেন হচ্ছে, সেটা দেখব। এবারে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে এসেছি। 15 মিনিট টাইম ফ্রেমে যেটা দেখব সেটা হচ্ছে যে আজকে আমাদেরকে ট্রেড কেমন করে করতে হতো। তো দেখুন, এটি হচ্ছে 15 মিনিট প্রথম ক্যান্ডেল। এটি প্রথম ক্যান্ডেল। আগের দিনে একটা নিচের দিকে বেন্ড করব ভাব ছিল এবং সেই ভাব অনুযায়ী কী হওয়া উচিত, এই লেভেলে কিন্তু একবার টাচ করতে আসা উচিত। তো দেখুন, একদম না হলে পরেও কাছাকাছি এসেছি। একটা পয়েন্ট সামান্য একটু বাফার দিলে পরে সে নিচে আসার পরে এখান থেকে কিন্তু বাইং এসেছে, নামতে কিন্তু সে চাইছে না, একটা বাইং এসেছে। তো এই লেভেলটিকে আপনি যখনই পেলেন তখনই কিন্তু এই দুটোকে নিয়ে একটা যোগ করে উপরের দিকে আপনাকে কী করতে হতো, লেভেলটাকে টেনে নিয়ে যেতে হতো। আর এটা এবং এটা আপনি পয়েন্ট পেয়েছেন, এই লেভেল দুটোকে টেনে নিয়ে যদি একটা পয়েন্ট আপনি টানিয়ে নিয়ে যেতে পারতেন, তাহলে দেখতেন সুন্দর আপনার একটা ট্রেড করার সুবিধা হতো। এখান থেকে যখন দেখলেন আপনি বাই হলো, এই লেভেলটাকে ক্রস করলো, আপনি এই টার্গেটের জন্য গেলেন, দুটো কোর দিয়ে আবার গেলেন এবং তারপর ধীরে ধীরে যখন এই মাত্রাকে আর পৌঁছে যেতে পারছে না, তখন নিচের দিকে এলেন। তো নিচের দিকে এলে কত দূর আসবে, না এই যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টের পরে সে ধাক্কা খেয়ে আবার এটাকে ব্রেক করেছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। সেই লেভেল পর্যন্ত এসে আবার উপরের দিকে উঠেছে। এবারে এই জায়গাটাতে কি তৈরি করেছে, এই জায়গাটাতে 15 মিনিটে কিন্তু হায়ার লো তৈরি করেছে, উল্টো দিকে সে কিন্তু লোয়ার হাই তৈরি করছে। তাহলে শেষ প্রান্তে আমরা কিন্তু এইভাবে একটা প্যাটার্ন আঁকতে পারি এবং অপেক্ষা করতে পারি কাকে ব্রেক করছে, কখন ব্রেক করছে আর কিভাবে ব্রেক করছে। তাহলে সেই অনুযায়ী আমরা ট্রেড নিতে পারি। যদি 5 মিনিটে দেখেন, তাহলে 5 মিনিটেও কিন্তু একই রকম গল্প, নতুন কিছু গল্প নয়। দেখুন 5 মিনিটে যাত্রা শুরু করেছে 21 তারিখ এখান থেকে সে যাত্রা শুরু করেছে। আপনি যখনই দেখবেন যে প্রিভিয়াস যে হাই সেটাকে যখন ব্রেক করছে, আপনার উপরের দিকে যাওয়া উচিত। একটা বেস তৈরি করছে, বেসকে ভেঙে উপরের দিকে যাচ্ছে, আপনার উপরের দিকে যাওয়া উচিত। ধীরে ধীরে নিচে নামছে কিন্তু যাচ্ছে না, এখানে সেই ধরনের একটা প্যাটার্ন তৈরি করেছে। আপনি বুঝতে পারবেন না, এই জোনে যখন এসে খেলছে, আপনি প্রয়োজন হলে স্টপ করুন ট্রেডিং, আপনার উপরে যাক কিংবা নিচে যাক, আপনি ছোট স্টপ লস নিয়ে করবেন। দেখবেন যে আমি একটা মোটামুটি এঁকেছি। তো এখানে যখন দেখছেন যে এ তুলে নিয়ে যাচ্ছে, ব্রেকডাউন করলো এবং রিটেস্ট করলো এবং তারপর নিচে নেমে গেল, আবার উপরের দিকে গেল এবং কোন জোন থেকে এই জোনে যে বেসটা তৈরি করেছিল সেই বেসের নিচে কিন্তু নামায়নি। সুতরাং এটি একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। মার্কেট যখন নিচে এলো তখন সাপোর্টে কিনতে হয়, আপনি কিনে আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারতেন। টার্গেট হতো নিচের লেভেল কিংবা উপরের লেভেল, যেমন আপনার ধৈর্য। এবং তারপর দেখুন একটা এই ধরনের প্যাটার্ন তৈরি করছে, উপরের দিকে হালকা হালকা করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নিচে কিন্তু উপরের দিক থেকে কিন্তু একটা সেলিং প্রেশার আছে। এটা যদি ভালো করে ক্লিয়ার করে দেখেন, তাহলে এইভাবে যদি একটা ট্রেন্ড লাইন আঁকেন, তাহলে দেখবেন যে কিন্তু লোয়ার হাই তৈরি করছে। আবার যদি 15 মিনিট এঁকেছিলাম, এইভাবে কিন্তু আপনি বেঁধে দিতে পারেন। তো বেঁধে দিলে পরে আপনি অপেক্ষা করুন যে মার্কেট কোথায় খুলছে, কোনখানে খুলছে এবং কোনভাবে বিয়োগ করছে। আশা করি আপনাদের এই আলোচনা কাজে লাগবে। এবারে আমরা চলুন একবার ওপেন ইন্টারেস্টকে এক চোখে দেখে নিই যে ওপেন ইন্টারেস্টের কী খবর। তো ওপেন ইন্টারেস্টে আপনি যদি দেখেন, এটি 27 মার্চের নিফটির ওপেন ইন্টারেস্ট। তাহলে নিফটির এখানে দেখতেই পাচ্ছেন যে স্ট্রাইক প্রাইসে রয়েছে 13,400, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কলের আধিক্য রয়েছে। অর্থাৎ এই যে 23,400 এটি কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে। কিন্তু তা যদি ইন্টারডে চেঞ্জটা দেখেন, অর্থাৎ আমি নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন এই জায়গাটাতে ইন্টারডে যে চেঞ্জটা দেখুন, পুটের চেঞ্জ, সেটা কিন্তু বিরাট। তার মানে পুট কিন্তু প্রচুর রাইট হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু 23,400টা
সাপোর্টে পরিণত হতে হচ্ছে, মার্কেট কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। এবং একটু পরেই যদি দেখেন তাহলে দেখবেন তারপরে কিন্তু কি হয়েছে, নেগেটিভ হয়েছে, অর্থাৎ ভয় পেয়ে কিন্তু কল রাইটাররা পালিয়ে গেছেন একটু পরের স্ট্রাইকে। এবং ধীরে ধীরে এইগুলোতে কী হয়েছে, পুট রাইট হয়েছে, পুট রাইট চলছে। যদিও এগুলো একটা রেজিস্ট্যান্স হিসেবে এখনও পর্যন্ত কাজ করছে, কিন্তু তবুও ধীরে ধীরে কোনো না কোনো জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন তাতে যারা পুট রাইটার তারা কিন্তু মার্কেটকে শিফট করছে এবং এইগুলোকে ধীরে ধীরে শক্তিশালী সাপোর্টে পরিণত করছে, আর ধীরে ধীরে আসর ছেলে পাড়াচ্ছে, যুদ্ধ থেকে পাড়াচ্ছে কল রাইটাররা। এখন লাইভ মার্কেটে দেখতে হবে, এটি তো আমরা ডেলি টাইম ফ্রেমে দেখলাম, লাইভ মার্কেটের সিচুয়েশন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে এগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখানে অনেক বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই অঞ্চলটা 23,900 থেকে পালিয়ে গেছে, এবং 23,500 থেকেও কিন্তু অনেকে ভয় পেয়ে পালিয়েছে যে 23,500তে কিন্তু একবার টাচ করবে। এই ধারণা কিন্তু এই যারা কল রাইটার তাদের কাছে কিন্তু রয়েছে। নিচের দিক থেকে দেখুন সবাই ভয় পেয়ে কলগুলো বেঁচে দিয়েছে। যারা 22,900 থেকে 22,000 23,000 পর্যন্ত ছিল তারা কিন্তু সবাই নেগেটিভ করেছে, এক্সিট করেছে নিজেদের পজিশান থেকে, এবং মার্কেটকে ধীরে 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 শক্তিশালী করেছে। তো এই হলো আপনাদের ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস। আমি জানি না কতজন ওপেন ইন্টারেস্টকে ভালোভাবে জানেন, ভালোভাবে জানলে পরে এই অংশটা আপনি শুনে বুঝতে পারবেন। আর নচেত আপনাকে শিখতে হবে, নচেত এত অল্প সময়ে আমি আপনাদেরকে অ্যানালিসিস করলে পরে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই হচ্ছে সমগ্র আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। অনেকেই ভালো ভালো মেসেজ করছেন যে আমাদের উপকারে লাগছে, যেটা শুনে কিন্তু আমারও খুব ভালো লাগছে। নমস্কার, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমাদের আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।